ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত রহমানের বান্দা ওরাই, প্রকৃত আল্লাহর বান্দা ওরাই, প্রকৃত মুমিন ওরাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের বুকে, যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে, যারা পৃথিবীর বুকে ভদ্রভাবে চলাফেরা করে, যারা পৃথিবীর বুকে বিনয়ের সাথে চলাফেরা করে, যারা পৃথিবীর বুকে কখনো অহংকার দেখিয়ে, তাকাব্বুর দেখিয়ে, ঘামান্ড অ্যাটিটিউড দেখিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করে না। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ কি বলছেন? যে প্রকৃত মুমিন তো তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, কখনো তারা অহংকার দেখিয়ে চলাফেরা করে না, কখনোই তারা অ্যাটিটিউড অহংকার দেখিয়ে চলাফেরা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর এবং আজমাত হলো আমার পরনের লুঙ্গি। কেউ যদি দুইটো কিংবা একটাকে ধরে টানে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবে, আমি তাকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন যে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, আজমাত হচ্ছে আমার পরনের কাপড়, আমার লুঙ্গি। কেউ এই দুটো জিনিস যদি কেউ টানে তাহলে আমি তাকে জাহান্নামে দিব। আপনারা হাদিসটি বুঝতে পারলেন না, আমি আপনাকে বুঝাচ্ছি, ভালো করে শুনুন। আগের যুগে হতো রাজা বাদশাদের তাদের পরনে দামি দামি পোশাক হতো, তাদের মধ্যে একটি চাদর থাকতো, সেই চাদরটার অনেক দাম হতো। সেই চাদরটা তারা ঘাড়ে করে নিয়ে বসে থাকতেন, যেরকমভাবে আপনারা গামছা বা আপনারা কোনো রুমাল ঘাড়ে নিয়ে থাকেন। এখন আপনি রাস্তা দিয়ে চলছেন, ওই রাজা বাদশাহ যদি রাস্তা দিয়ে চলে, আবার কোনো মানুষ যদি তার চাদরটা টেনে নেয় তাহলে তার কি সাহস হবে? তাকে সে ছেড়ে দিবে? ছাড়বে না। তো ওটা হলে একটা সম্মান মর্যাদার জিনিস ছিল, সে জিনিসটাকে যদি আপনি অসম্মান করেন তাহলে সে রাজা বাদশাহ আপনাকে ছাড়বে না। সেই অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন যে কিবরি অর্থাৎ অহংকার হচ্ছে আমার চাদর, কেউ যদি আমার চাদর ধরে টানে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এরপরে আল্লাহর রাসূল বলছেন আরেকটি হাদিস শুনেন। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, কোনো মানুষ জান্নাতে যাবে না, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। একজন লোক আল্লাহ রাসূলকে উঠে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, অনেক সময় মানুষের ইচ্ছা হয়, অনেক সময় মানুষের আশা আকাঙ্ক্ষা হয় যে আমার পরনের কাপড়টা, আমি যে কাপড়টা পরে আছি সেটা সুন্দর হোক, ভালো হোক। অনেক সময় মানুষের ইচ্ছা হয়, অনেক সময় মানুষের আশা আকাঙ্ক্ষা হয় যে আমার পায়ের জুতোটা ভালো হোক, সুন্দর হোক। তাহলে এটা কি অহংকার হবে? আল্লাহ পাকের রাসূল বলছেন না, এটা অহংকার হবে না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সৌন্দর্য, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে অহংকার কি? আল্লাহ রাসূল বলছেন অহংকার হচ্ছে হক জানার পরে, সত্য জানার পরেও সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেটাকে না মানা, সেটাকে অস্বীকার করে দেওয়া এবং মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে হাকির মনে করা, এটা হচ্ছে অহংকার। অহংকার তাহলে কি বোঝা গেল? আপনি সত্য জানতে পেরেছেন, আপনি জানতে পেরেছেন আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নেই, এরপর আপনি আল্লাহকে মানছেন না, এটা হলো অহংকার। আপনি জানতে পেরেছেন যে আমাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, আপনি জানেন, আপনি বুঝে গেছেন, এটা সত্য, আপনি জেনে গেছেন, এরপর আপনি মানছেন না, এটা হলো অহংকার। এবং আল্লাহ রাসূল আরো বলছেন যে মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে হাকির মনে করা। আপনি বড় লোক, আপনার অনেক টাকা পয়সা আছে বলে আপনি আপনার থেকে নিচু শ্রেণীর মানুষকে আপনি তুচ্ছ মনে করছেন, এটা হলো অহংকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, তারা কখনো অহংকার দেখিয়ে চলে না।
মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা পৃথিবীর বুকে অহংকার দেখিয়ে চলে না, নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে, বিনয়ের সাথে চলাফেরা করে। এবার 2 নম্বর বৈশিষ্ট্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন এই মুমিন ব্যক্তিদের কোনো মূর্খ জাহিল অশিক্ষিত মানুষের সঙ্গে মোকাবিলা হয়, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন তারা তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে তখন তারা বলে সালাম, তখন তাদেরকে বলা হয় সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই হাদিসের ব্যাখ্যাতে, এই আয়াতের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনগণ বলছেন, মুফাসসিরিনগণ বলছেন যে কোনো মানুষ, মূর্খ মানুষ যখন মুমিনদের সঙ্গে তর্কে জড়িয়ে যায় এবং গালিগালাজ করতে আরম্ভ করে দেয়, উল্টা পাল্টা বকতে শুরু করে দেয়, তখন একটা মুমিন কোনো সময় তাকে উল্টা গালি দেয় না, তার সঙ্গে খারাপ আচরণ করে না, বরং তার সঙ্গে তর্ক না করে তাকে সালাম বলে সেখান থেকে বেরিয়ে যায়। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন যে মুমিনেরা যখন জাহিল মানুষদের সঙ্গে, অশিক্ষিত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তখন তাদের সঙ্গে তর্কে জড়ায় না, তাদের সঙ্গে বাদমাহাজা করে না, তাদেরকে সালাম বলে। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের রবের উদ্দেশ্যে, তারা তাদের রবকে খুশি করার উদ্দেশ্যে রাত্রি অতিবাহিত করে। কিরকম অবস্থায়? আল্লাহ তাআলা বলছেন সুজদান ওয়া কিয়ামা, সিজদাবনত অবস্থায় এবং কিয়ামের অবস্থায়, অর্থাৎ তারা তাদের রবকে খুশি করার উদ্দেশ্যে রাত্রি অতিবাহিত করে দেয়। আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলা জিকির আজকার করতে করতে, নওয়াফিল নামাজ আদায় করতে করতে তারা রাত্রি অতিবাহিত করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষটি, যেই লোকটা আমার ওয়ালির সঙ্গে, যে মানুষটা আমার ওয়ালির সঙ্গে দুশমনি করবে, আমি তার সঙ্গে যুদ্ধের এলান করলাম, আমি তার সঙ্গে যুদ্ধের এলান করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের উপরে যতগুলো আমি ফরজ করে দিয়েছি, যতগুলো ফারাইজ দিয়েছি, অর্থাৎ তার উপরে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, এটা আমি ফরজ করে দিয়েছি। এই সালাত তারা যখন আদায় করবে, এরপরেও যখন তারা ফাঁকা টাইমে, খালি সময়ে, রাত্রিবেলায় রাত জেগে জেগে যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, এর দ্বারাই তারা আমার নিকটবর্তী হতে থাকবে, আমার কাছে হতে থাকবে, তারা এক সময় এতটা আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কান হয়ে যাব, যে কানের দ্বারাই সে শুনে, আমি তার হাত হয়ে যাব, যে হাতের দ্বারাই সে ধরে, আমি তার পা হয়ে যাব, যে পায়ের দ্বারাই সে চলাফেরা করে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এতটাই নিকটবর্তী করে নেন যে তার উঠা বসা, তার খাওয়া দাওয়া সবকিছু আল্লাহ তাআলার আয়ত্তে হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে যদি আমার কাছে কিছু চায় তখন আমি তাকে অবশ্যই দিই। যদি সে আমার কাছে কিছু চায় তখন আমি তাকে অবশ্যই সেই জিনিসটা দিই। তাহলে মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য কি হলো? তারা তাদের রবকে খুশি করার উদ্দেশ্যে রাত্রি অতিবাহিত করে। কেমন অবস্থায়? আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সিজদাবনত অবস্থায় এবং কিয়ামের অবস্থায়, অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নিজের রাতকে অতিবাহিত করে দেয়। এটা হলো মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা তাদের রবের কাছে দোয়া করে, আল্লাহ তাআলাকে ডেকে বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, আসরিফা আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দেন। আমার বডির ভিতরে, আমার শরীরে এতটা ক্ষমতা নেই যে আপনার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো। আমি এতটা আমার ভিতরে ক্ষমতা নাই যে আপনার জাহান্নামের আগুনে আমি
জ্বলতে পারবো, পড়তে পারবো, এতটুকু আমার ক্ষমতা নেই। অতএব রব্বুল আলামিন আপনি আমার থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দেন। ইন্না জাহান্নামা কানাত গারামা, নিশ্চয় জাহান্নাম হলো বিনাশ। সেখানে যখন মানুষকে দেওয়া হবে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবে। অতএব মুমিনদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে দূরে সরিয়ে দেন। মুমিনেরা দোয়া করে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আমার ভিতরে এতটা ক্ষমতা নাই যে আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো, অতএব আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া শিখিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা দেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এরপর আল্লাহ রাসূল আরো দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাইছি। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন যে তুমি জাহান্নাম থেকে আশ্রয় চাও এবং আল্লাহর কাছে জান্নাত চাও। তো মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো কি? তারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে বাঁচান, আমি জাহান্নামে যেতে চাই না। এটা হলো 4 নাম্বার বৈশিষ্ট্য। এবার 5 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন মুমিনেরা খরচা করে, ব্যয় করে, তখন তারা অপব্যয় করে না এবং তারা কৃপণতাও করে না। অর্থাৎ যখন তারা কোনো জিনিসে ব্যয় করতে আরম্ভ করে, তাদের পরিবারের উপরে খরচা করে, তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচা করে, তাদের ছেলে মেয়ে স্ত্রীর জন্য খরচা করে, তখন তারা অপব্যয় করে না, তারা অতিরিক্ত খরচা করে দেয় না। এবং কিছু মানুষ আছে যারা কৃপণতা করে, তো মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা কৃপণতাও করবে না, অর্থাৎ তারা কৃপণ হবে না এবং তারা অতিরিক্ত খরচাও করবে না। এটা হলো 5 নাম্বার বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য কি? তারা অপব্যয় করবে না। অপব্যয় মানে আপনার যতটা প্রয়োজন আছে এর চেয়ে বেশি আপনি খরচা করছেন, আপনার প্রয়োজন আছে যতটা এর চেয়ে আপনি অতিরিক্ত খরচা করে ফেলছেন, এটা হলো অপব্যয়। দেখবেন গ্রামে কিছু ছেলে মেয়েকে, কিছু ছেলেদেরকে যার বাড়িতে খাবার নেই, যার বাড়িতে ভালো পড়ার জন্য কাপড় নেই, যার ছেলে মেয়ে যার মেয়ে তার স্ত্রীকে পর্দার ব্যবস্থা নেই, অথচ তার বাড়িতে এমন একটা গাড়ি পাওয়া যায়, বুলেট পাওয়া যায়, কেটিএম পাওয়া যায়, দামি দামি গাড়ি পাওয়া যায়, অথচ তার বাড়িতে খাবার জুটে না, এটাই হলো অপব্যয়। কিছু মানুষকে দেখবেন তাদের ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করতে পারে না, তার ছেলের বয়স যখন 10 থেকে 12 হচ্ছে তখন তাকে কাজ করতে নিয়ে চলে যাচ্ছে, বিদেশ পাঠিয়ে দিচ্ছে, তাকে শিক্ষা দেওয়া হচ্ছে না, অথচ তার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, সে চাইলে তার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবে ভালোভাবে, তারপরে করছে না। এটা হচ্ছে কৃপণতা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষ যদি কৃপণতা করে এবং অপব্যয় করে, এটা মুমিন নয়। মুমিন তারাই হবে যারা মধ্যম পন্থাকে অবলম্বন করবে, মাঝামাঝিটাকে বেছে নিবে। এটা হলো মুমিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিনেরা কোনো সময়কার জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে না। মুমিনেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে কিছু চাইবে না। মুমিনেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউরির ইবাদত করবে না, কাউরির সঙ্গে শিরিক করবে না, কাউরির সঙ্গে আল্লাহ তাআলাকে অংশীদার বানাবে না।
এর মানে বোঝা গেল যারা মুমিন হবে তারা কখনো মুশরিক হতে পারে না। যারা মুমিন হবে তারা কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাইতে পারে না। যারা মুমিন হবে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে নিজের সন্তান চাইতে পারে না। যারা মুমিন হবে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে কোনো ভালো মন্দের ব্যাপারে চাইতে পারে না। কারণ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাওয়া হয় তাহলে সে মুমিন থাকবে না। অথচ বর্তমান সময়ে যে নিজেকে যত বড় মুমিন দাবি করে সে তত বড় শিরক করে থাকে। একজন মুশরিক যে সারা জীবন ধরে আল্লাহ তাআলার সঙ্গে আরেকজনকে অংশীদার বানিয়ে থাকে, তার আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পীরের কাছে গিয়ে মাজারে গিয়ে চেয়ে থাকে, সে নিজেকে আশিক রাসূল, সে নিজেকে বড় মুমিন বলে মনে করে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তারাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করবে না, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে কিছু চাইবে না, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে কিছু জিনিস আবদার করবে না, চাইবে না। যদি কোনো মানুষ শিরক করে, যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায়, তাহলে সে সারা জীবন জাহান্নামে থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। তাহলে মুমিনদের 6 নম্বর বৈশিষ্ট্য কি হলো? আল্লাহ বলছেন যে মুমিনরা কোনো সময় আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন মুমিনদের 7 নম্বর 8 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুমিনদের 8 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা কোনো মানুষকে, কোনো নাফসকে অবৈধভাবে অন্যায়ভাবে হত্যা করবে না। যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া হয় তাহলে সে মুমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 শ্রেণীর মানুষের ব্যাপারে বলা হয়েছে যে এদেরকে হত্যা করা যায়, এদেরকে হত্যা করতে পারা যায়। কারা হত্যা করবে আপনাকে একটু পরে বলছি। তাহলে 3 শ্রেণীর মানুষ কারা? যাদেরকে হত্যা করা যায়, প্রথম নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছিল অথবা যারা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে ইসলামকে ত্যাগ করে দিয়ে মুরতাদ হয়ে গেছে, পরবর্তীতে ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে সে কথা বলতে আরম্ভ করেছে, মুরতাদ হয়ে গেছে, তাদেরকে হত্যা করতে হবে। এবং দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যারা ব্যভিচার করেছে। বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী এরা যদি জিনা করে, ব্যভিচার করে এবং কোর্টে যদি এদের আদালতে বিচারে যদি প্রমাণিত হয়ে যায় এরা হলো ব্যভিচার, এরা হলো জিনাখোর, তাহলে তাদেরকেও রজম করতে হবে, এদেরকে হত্যা করা যায়। এবং 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা কিসাসান, অর্থাৎ কাউকে কোনো কারণে হত্যা করে দিয়েছে, কাউকে এমনি জবাই করে দিয়েছে, অপরাধ নাই, তারপরে হত্যা করে দিয়েছে। এদেরকে কিসাসান অর্থাৎ বদলাতে কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তাহলে কারা হত্যা করবে? আপনার ছেলেকে কে হত্যা করেছে, তার জন্য আপনি তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে গুলি করে তাকে হত্যা করে দিবেন? জি না, আপনাকে হত্যা করার অনুমতি দেওয়া হয়নি। কে তাহলে তাদেরকে শাস্তি দিবে? সেটা প্রশাসন রয়েছে, আদালত রয়েছে, দেশের আইন রয়েছে, তারা তাদেরকে শাস্তি দিবে। আপনাকে এই শাস্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এটা হলো মুমিনদের 8 নম্বর বৈশিষ্ট্য, যে যারা মুমিন হবে এরা কোনো মানুষকে হত্যা করবে না, কোনো মানুষকে এরা জবাই করবে না। এবার 9 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন। মুমিনদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা কোনো সময় ব্যভিচার করবে না, জিনা করবে না। একটা মুমিন কোনো সময় জিনা করতে পারে না, একটা মুমিন কোনো সময় জিনা করতে পারে না, অবৈধভাবে কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারে না। 9 নম্বর বৈশিষ্ট্য মুমিনেরা জিনাখোর হবে না, এরা ব্যভিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন
যে ফাল আইনানি জিনাহুমা আন নাজার, একটা লোকের চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, এবং কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হলো পা দিয়ে চলা, এবং অন্তরের জেনা হলো অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা। এবং এতগুলো ছোট ছোট জেনা গুনার পরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল কালবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, এবং অন্তরের জেনা হলো তা অন্তরের জেনা হলো অন্তরে ভাবা চিন্তা ভাবনা করা এবং লজ্জা স্থান, এই সবগুলোকে সত্য করবে অথবা মিথ্যা করে দিবে। একটা মানুষ যখন চোখে দেখলো, চোখে দেখার পরে তার সঙ্গে কথা বললো, কথা বলার পরে তার সঙ্গে দেখা করলো, দেখা করার পরে তাকে স্পর্শ করলো, স্পর্শ করার পরে অন্তরে সে তার আশা আকাঙ্ক্ষা জাগলো, এবং তারপরে সে বড় জেনাতে যখন লিপ্ত হয়ে গেল, যখন তার দ্বারাতে জেনা ব্যভিচার হয়ে গেল, তখন সে একজন জেনাখোর, তখন সে আর মুমিন থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে মুমিনদের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা কোনো সময় জেনা করতে পারে না, এরা ব্যভিচার করতে পারে না। মুমিনেরা কোনো সময় জেনা করতে পারে না, এরা ব্যভিচারী হবে না। অথচ বর্তমান সময়ে আপনি বাজারে দোকানে গিয়ে দেখেন, দোকানে গিয়ে দেখেন যারা ঘোরাফেরা করছে এরা কি করছে, এদের দ্বারাই নেকি হচ্ছে। চোখে দেখছে মানে চোখের জেনা, কানে শুনছে মানে কানের জেনা, হাতে স্পর্শ করছে মানে হাতের জেনা, অন্তরে আশা আকাঙ্ক্ষা রাখছে মানে অন্তরের জেনা। এতগুলো জেনার পরে তারা বাজারে ঘোরাফেরা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা মুমিন কোনো সময় জেনা করতে পারে না। এই 3টা বড় বড় পাপ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিকির করলেন। জিকির করার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, কোন মানুষ যদি এই 3টা পাপ করে নেয়, কোন মানুষের দ্বারাই যদি এই 3টা পাপ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে, তাকে জাহান্নামের আযাব তাকে ধরে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইউযাফুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াদখুল ফীহি মুহানা, শুধু জাহান্নামের আযাব তাদের দেওয়া হবে না, বরং এই 3টা পাপ যারা করবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এদের আযাবকে ডবল করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। অর্থাৎ 3টা বড় বড় পাপ যদি কোনো মানুষ করে নেয়, এরপরে সে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার পাপের কারণে তার আযাবকে ডবল করে দিবেন, আল্লাহ তাআলা তার আযাবগুলিকে দ্বিগুণ করে দিবেন। অর্থাৎ কোনো মানুষ যদি শিরিক করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে এবং সে যদি জেনা করে, তাহলে তার আযাব হবে ডবল, তাকে দ্বিগুণ আযাব দেওয়া হবে। এখন অনেক মানুষ আছে যারা ভাবছে যে আমার দ্বারাই তো অন্যায় হয়ে গেছে, আমি তো অপরাধ করেছি, এতদিন আমি বেরেলি ছিলাম, মাজার পূজারি ছিলাম, পীরের কাছে গিয়ে সাহায্য চেয়েছি, দরগাতে গিয়েছি, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য চেয়েছি, আমি তো এখন ভুল বুঝতে পেরেছি, তাহলে আমি এখন কি করব? বা আমি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দিয়েছি, আমি এমনি এমনি তাকে হত্যা করে দিয়েছি, আমার ইচ্ছা ছিল না তাকে মারবো, তারপরে সে মারা গেছে, এখন আমি কি করব? অথবা আমার দ্বারা জেনা ব্যভিচার হয়ে গেছে, আমি এখন করব কি? আল্লাহ তাআলা আপনাকে বাঁচার একটা পথ দিচ্ছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা পাপ যদি কোনো মানুষ করে তাহলে তাকে ডবল আযাব দেওয়া হবে, দ্বিগুণ আযাব দেওয়া হবে। কিন্তু ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু কোনো মানুষ যদি এই পাপগুলি করার পরে নিজের ভুল বুঝতে পারে যে আমি এই অন্যায় কাজটা করেছি, আমি এই অপরাধটা করেছি, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন কি করব? তা আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, সে যদি তওবা করে নাই, সে নিজের ভুল বুঝতে পেরে সে যদি আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, তো আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, ক্ষমা প্রার্থনা করার পরে ওয়া আমিলা আমালান সালিহা, এবং তারপরে সে যদি সৎ কর্ম করে, সে যদি ভালো কাজ করে, তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা তাদের সেই পাপগুলিকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা তাদের সেই পাপগুলিকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিবেন। অর্থাৎ সে যতগুলো পাপ করেছে আল্লাহ তাআলা তাদের পাপগুলিকে ক্ষমা করে দিয়ে পাপ পরিমাণ আল্লাহ তাআলা তাদের আমল নামায় নেকি দিয়ে দিবেন।
আল্লাহ কি বলছেন, যদি এই তিনটা পাপ হয়ে যায় এরপরে সে যদি ক্ষমা প্রার্থনা করে এবং সৎ আমল করে, ঈমান আনার পরে সে যদি সৎ আমল করে, তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার নেকি, আমি তার গুনাহগুলিকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিব। অর্থাৎ তার যতগুলো গুনাহ সেগুলোকে ক্ষমা করে দিয়ে গুনাহ পরিমাণ আমি তার আমলনামায় নেকি দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচার একটা উপায় দিয়েছেন। তাহলে এই হলো আপনার 9 নাম্বার 10 নাম্বার বৈশিষ্ট্য মুমিনদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 10 নাম্বার বৈশিষ্ট্য হলো যে তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না, তারা মিথ্যা সাক্ষী দিবে না, তারা কোনো মানুষকে ফাঁসানোর জন্য কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দিবে না। বর্তমান সময়ে যদি কোনো মানুষকে ফাঁসানো হয়, কোনো মানুষকে যদি ছোট করতে হয়, কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করতে হয়, তখন মানুষ কোনো মানুষকে ধরে এবং বলে আমি তোমাকে 1000 টাকা দেব, তোমাকে 2000 টাকা দেব, শুধু তোমাকে 10টা লোকের সামনে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। কোনো মুমিন মিথ্যা সাক্ষী দিতে পারে না, কারণ একটা মানুষ যদি মিথ্যা সাক্ষী কারোর বিরুদ্ধে দেয় তাহলে তার দুনিয়াতে চলাফেরা অসম্ভব হয়ে যায়, সে দুনিয়ার বুকে মানুষের সামনে অপরাধী হয়ে যায়, দুনিয়ার বুকে মানুষের সামনে চলতে ফিরতে তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা কোনো সময় মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। এবার 11 নম্বর বৈশিষ্ট্য শুনে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এবং মুমিনেরা যখন রাস্তাঘাটে চলাফেরা করে, যখন কোনো জায়গা দিয়ে অতিবাহিত করে এবং পাশে যদি কোনো জায়গাতে অশ্লীল কাজকর্ম চলে, মুমিনেরা সেখান থেকে ভালোভাবে, সেখান থেকে সম্মানের সহিত সেটাকে অতিবাহিত করে চলে যায়, সেখানে তারা অংশগ্রহণ করে না, সেখানে তারা তাদের সঙ্গে অংশ হয়ে যায় না। অর্থাৎ আপনি বাজারে গিয়েছেন, আপনি মেলাতে ঘোরাফেরা করছেন, সেখানে গান বাজনা চলছে, একটা মুমিনের বৈশিষ্ট্য হলো সেই জায়গাতে সে অংশগ্রহণ করবে না। আপনি চায়ের দোকানে বসে আছেন, সেই চায়ের দোকানে টিভি চলছে, সেখানে একজন উলঙ্গ মেয়ে ডান্স করছে, একটা মুমিনের বৈশিষ্ট্য হলো সে চায়ের দোকানে বসে সেই দোকানে চা পান করবে না, চা খাবে না। আপনি বাজারে গিয়েছেন, বাজারে এখানে খেলাধুলা হচ্ছে, একজন মানুষ সে ওষুধ বিক্রি করার জন্য মাইক নিয়ে এসেছে, মাইকে এসে গান বলছে, পাশে একটা মেয়েকে, একটা 14-15 বছরের মেয়েকে ডান্স করাচ্ছে। আপনি সেই জায়গাতে গিয়ে সেখান থেকে ওষুধ কিনতে পারেন না, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন না। মুমিনদের 11 নম্বর বৈশিষ্ট্য, তারা যেই জায়গাতে অন্যায় অশ্লীল কাজকর্ম চলে সেখানে তারা অংশগ্রহণ করবে না, সম্মানের সহিত তারা সেখান থেকে চলে যায়। মুমিনেরা এইরকম নোংরা কাজে অংশগ্রহণ করতে পারে না। অথচ যারা নিজেকে মুমিন বলে দাবি করছে তারা এখন বর্তমানে বাজারে ঘোরাফেরা করছে। আপনি সকালে তাদেরকে বলেন তুমি বাজারে ঘোরাফেরা করছিলে, তোমাকে এই আল্লাহ তাআলার বৈশিষ্ট্য তোমার ভিতরে নেই, সে অস্বীকার করবে, সে বলবে আমিও মুমিন হতে চাই, আমিও জান্নাত যেতে চাই। অথচ আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা এইসব কাজ থেকে সবসময় বিরত থাকে। এবার আসুন লাস্ট মুমিনদের বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর বৈশিষ্ট্য, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চায়। কি চায়? তারা আল্লাহকে বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, আপনি আমাদেরকে এমন বিবি দান করেন। আল্লাহ তাআলা বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা, আপনি আমাদের এমন
বিবি দান করেন, এমন সৎ দিনদার বিবি দান করেন, এবং সে দিনদার বিবি থেকে আপনি আমাদের এমন সন্তান দান করেন, এমন ছেলে মেয়ে দান করেন যাদেরকে আমি দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আমার অন্তর শীতল হয়ে যাবে। এইরকম আপনি আমাদেরকে স্ত্রী এবং আমার সন্তান ছেলে মেয়ে দান করেন। মুমিনেরা দোয়া করে, আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন ছেলে মেয়ে, এমন সন্তান দান করেন যাদের দিকে আমি তাকাতে গেলে, যাদের দিকে দেখতে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এইরকম আপনি আমাদেরকে সন্তান দান করেন। আর কি আল্লাহর কাছে চাই এরা? আল্লাহ বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আল্লাহ আপনি আমার এই ছেলে মেয়ে সন্তানদের জন্য আমাকে আদর্শবান পুরুষ বানিয়ে দেন, আমাকে আইডল বানিয়ে দেন, তারা যেন আমাকে অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, 12টা গুণ বর্ণনা করেছেন, এই একজন পুরুষের ভিতরে যখন 12টা গুণ থাকবে, আল্লাহ তাআলার কাছে সে পুরুষ দোয়া চাইবে আর বলবে, রব্বুল আলামিন আমার ভিতরে যে 12টা গুণ আপনি আমাকে দিয়েছেন আমি অর্জন করতে পেরেছি। আপনি আমার ছেলে মেয়ের জন্য, আমার সন্তান সন্ততির জন্য আমাকে আইডল বানিয়ে দেন, আদর্শবান পুরুষ বানিয়ে দেন, তারাও যেন আমার অনুসরণ করে, তারাও যেন আমার অনুকরণ করে এই 12টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এই 12টা গুণ কোন মানুষের ভিতরে যদি থাকে তাহলে সে হলো প্রকৃত মুমিন, সে হলো প্রকৃত মুমিন। এবং এই 12টা গুণ যদি কোন মানুষের ভিতরে থাকে তখন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালাকুনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। কোন মানুষের ভিতরে যদি 12টা বৈশিষ্ট্য থাকে, 12টা গুণ থাকে, তো আল্লাহ তাআলা বলছেন তাকে জাযা হিসাবে, পুরস্কার হিসাবে, ইনাম হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এবং সেই জান্নাতে তাকে আল্লাহ তাআলা ওয়েলকাম জানাবেন, সালাম জানাবেন, তার উপরে শান্তি অবতীর্ণ করবেন। এই হচ্ছে 12টা বৈশিষ্ট্য। যদি কোন মানুষ 12টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সে জান্নাতে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে ওয়েলকাম জানাবেন, আল্লাহ তাআলা তার উপরে শান্তি অবতীর্ণ করবেন। তাহলে এই 12টা গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। তাহলে নিজেকে আমরা প্রকৃত মুমিন বলে দাবি করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো, হ্যাঁ আমি একজন মুমিন, আমার ভরসা আছে, আমার আশা আছে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন। তো যাই হোক, এতক্ষণ থেকে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। এবার আমি আপনাকে বলছি, আমার হাতে কয়েক মিনিট সময় আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বেশি লম্বা করব না, শুধু আমি একটা গজল বলে শেষ করছি। যে গজলটি আমার যুবক ভাইদের জন্য আমি নিজে লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে